অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি, কামাল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষক, খামারি ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই এনবিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চর দেহন্দা গ্রাম। এখানে আওয়াল ভাই নামে, চলুন আমরা সেই আওয়াল সাহেবকে দেখি আর তার খামারটি দেখি। এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে। কি দিচ্ছেন? এই হালকা পূজার যাও আর এই পুষ্টি আর বাজার অনুপাতে আমরা খাবারটা দিই। তো সাধারণত আমরা একটা গাভীরে 20 কেজি দুধের গাভীরে দানাদার 10 কেজি খাবার দিই। দানাদার 10 কেজি খাবার। এটা কি প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, প্রতিদিন একটা গরুকে 3 বার বললেন দেন? জি জি। 3 বারের মধ্যে আপনি কখন কখন দেন? সকাল, দুপুর, বিকাল। সকাল, দুপুর, বিকাল। জি। আচ্ছা, সারাদিনে কতটুক করে কি দেন, মানে ভুসি কতটুক দেন? ভুসি তো এই ধরুন একটা গরুর আমরা 6 কেজি ভুসি দিই না, কোনো কারণেই না। তিলের কোইল কতটুক দেন? দোয়াল অবস্থার যে গাভীগুলো আছে এটা আধা কেজি। জি জি। যে গাভীগুলো দুধ দেয় সেগুলো খাবার কতটুক করে দেন? সেইগুলা গাভীরে এই 6 কেজি ভুসি দৈনিক। দৈনিক 6 কেজি ভুসি, আধা কেজি তিলের কোইল, আর পরিমাণ আধা কেজি খুদের যাও। খুদটা তো চিনেন, খুদের যাও। আর প্রবিটা একটা পুষ্টি আছে বাজারে, প্রবিটা তো বা তীর এরকম যে খাবারগুলো আছে, এইগুলাতে আমরা দৈনিক 3 কেজি দিই। আর লবণ এই পুরো টুকলি মিলে 3 বেলা দেন? 3 বেলা যারা গাভী দেয়, যেটা দুধ দেয়, আর যেটা দুধ দেয় না সেটাকে কি দেয়? এটা শুধু এই সরিষার কোইল আর ভুসি আর পুষ্টি যে প্রবিটা অথবা তীর এরকম দানাদার খাবার বাজারে কিনতে পাওয়া যায়, এই খাবারগুলো দিয়ে আর কি। কতটুক দেন মানে সারাদিন? এই মানে গাভীকে যেটা দুধ দেয় সেটা দিলেন 10 কেজি বললেন? জি জি। আর এটাকে কতটুক দেন? এটা 5 থেকে 6 কেজি কম দেন? জি। কেন কম দেন? কম দিই তখন তো যে দুধের গাভীটা তো দৈনিক দুধ উৎপাদন হয়। আমরা যেটুকু একটা সরকারি একটা ট্রেনিং করাইছি, ডাক্তারে বলছে যে এই 1 কেজি দুধের সাথে আপনার এই 2 মিলি ক্যালসিয়াম দেহাতে বাইরে হয়ে পড়ে। এই ক্যালসিয়ামের ঘাটতিটা তো পূরণ করতে হইব, কিন্তু আমরা যে খাবার দিই খাবারের ঘাটতি পূরণ হয় না, অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের খাওয়াইতে হয়। তে দুধের উৎপাদন সঠিক রাখার লাগিয়েই এই দুধের গাভীরে দানাদার খাবারটা একটু বেশি দেওয়া লাগে। আর গরুগুলার তো দেহেতে দুধ বাইর হয় না, দুধ সঞ্চয় থাকে তার বডিতে, নাকি খাবারটা কম দিলেও তার স্বাস্থ্য ভালো থাকে। এবার পরিষ্কার করে, এই পরিষ্কারটা কখন করতে হয়? 3 বেলা করতে হয়, সকাল, দুপুর, বিকাল। এরপরে অনেক সময় দেখা গেছে যে মাঝে এই যদি প্রস্রাব পায়খানা বেশি করে পরিষ্কার করতে হয়। মানে এটা কন্টিনিউ 3 বার মানে এক্সট্রা কোনো টাইম নেই, কোয়ান্টিটি করতে টাইম নেই? না না, মানে এটা আপনার মানে গোয়ালের হিসাব মতো? হ্যাঁ, হিসাব মতে। আচ্ছা, তারপরে একটা কোয়ান্টিটি নিয়ম আছে যে এতটুকু 3 বেলা কন্টিনিউ পরিষ্কার করতে হইব, সকাল, দুপুর, বিকাল। এ পরিষ্কার করলে সুবিধা কি হয়? পরিষ্কার করলে খামারটা দুর্গন্ধ রইল না, জীবাণুমুক্ত রইল। 3 বেলা আমরা এই যে মোটরের পানিতে স্প্রে করে ধোয়াতে দেখা যায় দুর্গন্ধ থাকে না, খুব গরু বাছুর খুব পরিষ্কার থাকে, নিজে কাজ করতে খুব ভালো লাগে।
প্রতি বছর দেখা গেছে যে এফএমডি টিকা দিই এই বছর 2বার, কৃমি বছর 3বার, 4 মাস অন্তর অন্তর, আর এফএমডিটা করাই 6 মাস অন্তর অন্তর। এইটুকু, আর অন্য চিকিৎসা আমরা সাধারণত লাগে না, আর করাইও না, আর অন্য কোনো সমস্যা দেওয়া দেয় না। এফএমডি টিকাটা দিতে হয়তো যে যদি টিকা না দিই তাহলে গরু বাদ থেকে গেল, আচ্ছা, ভাত জড়াইসা, তখন দেখা গেছে যে গাভী টিহানি খুব কঠিন, শেষ পর্যন্ত রোগাক্রান্ত হয়ে মারা যায়। টিকা মিকা দেওয়ার পরে নরমালি কি অসুখ বিসুখ হচ্ছে? এমনিতে নর্মালি তো অসুখ বিসুখ এই যে সিজনলি যখন আবহাওয়ার পরিবর্তন হয়, যখন নতুন ঠান্ডা আসে, এই ঠান্ডায় কিছু হয়, আবার যখন হঠাৎ করে গরম পড়ে তখন দেখা গেছে যে এই হের শরীরের তাপ বাইরে যায়, খাবার দাবার কম খায়, তো চিকিৎসা সাধারণ চিকিৎসা করলে গরু সুস্থ হয়ে যায়। আবার 14 বছর খামারে কি আপনার বড়দের কোনো অসুখ হয়েছে আপনার? না, বড়দের অসুখ বড় কোনো ধরনের অসুখ হয়েছে না। ও একটা বাছুরের হয়েছে না, একটা বাছুরে বাদলা হয়েছে, 4 বাছুর, তখন তো দেখা গেছে এটা চিকিৎসা করেছে করিমগঞ্জের হাসান সাবরিয়ানটা, চিকিৎসা করানোর পরে এই 1-1.5 মাস 2 মাস সময় লাগছে, ভালো হয়ে গেছে। আর এমনিতে আর অন্য কোনো বড় ধরনের সমস্যা হয়েছে না আমার। তিনটা করে দুধ দিচ্ছে, এই গরুটা বাচ্চা দিব এই প্রায় 45-50 দিন পরে, 45-50 দিন, মাস দেড়েক পরে বাচ্চা দুধ দিচ্ছে কটা এখন? 3টা করে দুধ দিচ্ছে। 3টা করে দুধ দিচ্ছে। 3টা করে কত রূপ দুধ দেয় এখন তো দুধ এখন এই গাভীটা কিন্তু বাচ্চা দিচ্ছে প্রায় 8-9 মাস, এই গরুটা বাচ্চা দিচ্ছে প্রায় 8-9 মাস। এটা তো আবার 6 মাসের গাভ হয়েছে, এটা 5 মাসের গাভ আছে, এটা দুধ কমে গেছে, এই টোটালি মিলে গিয়া এই 35-40-45। খামারতে আপনার সংসার চলতেছে? হ্যাঁ, চলতেছে। একটা খামার করতেছে, আসলে সে কটা গাভী দিয়ে শুরু করবে? আপনি তো 4টে দিয়ে করতেছেন, এটা আপনার এটা তো সাধারণত বুঝি যে যার যেমন অ্যামাউন্ট আছে অ্যামাউন্টের উপর ভিত্তি করিয়া, আর যদি ভালো অ্যামাউন্ট থাকে এই তো 4টা 5টা 3টা ভালো জাতের গাভীগুলা যদি শুরু করে, আশা করি যে কোনো ফ্যামিলি সঠিকভাবে চলে যাবে, কোনো সমস্যা হবে আপনার না। কি জাতের গরু আছে? আমার তো হলস্টাইন ফ্রিজিয়ান, শুধু হলস্টাইন ফ্রিজিয়ান? শুধু হলস্টাইন, হ্যাঁ 4টি। বাচ্চা কয়টা আছে? বাচ্চা 3টে বাচ্চা আছে। 3টা। শুরু করছেন কতদিন আগে? 2005-এ। 2005-এ? জি। এটা আসলে আপনার খামার আগে কি ছিল? আপনার খামার আগে আমি কৃষিকাজ করতাম। কৃষিকাজ করতেন? জি। তো কি মনে করে আপনার খামারটা দিলেন? আমার 2টা সার হালের বলদ ছিল, এরপরে এই আমাদের এলাকার একটা ব্যাপারীর কাছ থেকে একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী কিনলাম শখ করিয়া, দুধ লাগে। পরে এই গাভী কেনার পরে দেখা গেছে এই গাভী ঘাব রয়েছে, গাভী বাচ্চা দিছে, তখন 23-24 দুধ হয়। তখন 23-24 দুধ যখন হয় তখন দেখা গেছে যে গড় বাজার যখন এই গাভীটা কিনছিলেন কত দিয়ে কিনছিলেন আপনি? 62,000। আচ্ছা, 500 টাকা আপনার গাভী কিনে নিয়ে এসেছিলেন, জি। তারপরে গাভী কেনার বীজ দিয়ে দিছেন, যার কাছ থেকে কিন্তু সেই লোকে বীজ দিয়ে দিছেন, তাই বীজ ঘাব রয়েছে, তখন বাচ্চা দিছে, বাচ্চা দেওয়ার পরে এই গাভী দুধ দেয় 23-24 কেজি। 23-24 কেজি 40-45 টাকা ধরে বেচতে গিয়া কোনো সময় 50, গড় বাজার 40, অনেক টাকা হয়ে যায়। তখন দেখা গেছে যে তার তলে দৈনিক 150-200 টাকা খরচ, নিজে শ্রম দেই, তখন এই যেমন একটা মনোবৃত্তি আসে গেলো যে আমি একটা গরুর ফার্ম করাম। তখন এই গাভীটা প্রতি বছর বহিন বাচ্চা দিত, বহিন বাচ্চা দেয়, এগুলো মানে আস্তে 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 ইনশাল্লাহ আমার এই 60 টাকায় বেশি, আরও এই 5-6 টাকা বেচছি আমি। এর মধ্যে কোনো ইনভেস্ট করেন নাই আপনি? না। আপনি ওই একটা গাভী থেকেই, একটা ভিত্তি গাভী থেকে আজকে আপনার 4টা গাভী বর্তমান আছে। জি। আর এই 4টাকে যদি এখন যদি বাজার দর কেমন হতে পারে? 4টা গাভীর আছে, 4টা গাভীর বাছুর আছে, 4টা জি বাছুর 4টা আছে। তাহলে এটা আসলে এখন যদি বিক্রি করতে চান খামারে আপনার জি কত টাকা হতে পারে? এই যেমন একটা গাভী বাজারটা তো মোটামুটি ভাবে একটা ধারণার উপরে, তো এই যে আমি আপনাকে এই জন্য প্রশ্ন করি, ইনভেস্টটা করতে আপনি এখন যখন একটা গাভী কিনছেন 62,000 টাকা দিয়ে সংসার চলছে, তারপরে লাস্টে আপনি কত চান সেটা হিসেবে চাচ্ছি আমি। মোটা আনুমানিক এখন আপনার কত টাকা গাভী আছে, আপনার গরু আছে? আমি 7 লক্ষ টাকার গরু বেচছি। আচ্ছা। আর এই যে এখানে 4টা গাভী আছে আর 3টা বাছুর আছে, তো 4টা গাভী বেচলে বর্তমান যে বাজার আর কি 2টা গাভী মানে 6 লাখ টাকা হইব, আর 2টা মানে হয় 4 লাখ, 6-4-10 পরিমাণ এরকম। তাহলে এই যে গাভী পালন করা বা খামার ধরে আসলে কতটুকু লাভ? এই অনেক লাভবান, তবে লাভবান তখনই একটা খামারি হইতে পারবে যখন নিজে শ্রম দিব, আর গরু সম্বন্ধে ধারণা থাকতে হইব, কোন গরুর খাবার দাবার সঠিক আছে কিনা, কৃমির সমস্যা আছে কিনা, অন্য কোনো অসুখ বিসুখ আছে কিনা, এইটার প্রতি যে খামারি তারই মালিক তারই শুধু নজর রাখতে হইব। আর এইগুলা সাধারণত লোক দিয়ে পরিচর্যা করলে দেখা গেছে যে লাভবান খুব একটা হওয়া যায় না। তো আপনি কি কোথা থেকে ট্রেনিং নিয়েছিলেন? না,
তো আপনি এই ট্রেনিংটা কোথায় পেলেন, মানে এটা কিভাবে আসলেন? এই যেমন করিমগঞ্জ একজন এই ডাক্তার আছে, প্রথম তার বাড়ি যে ময়মনসিংহ কোন জায়গায়, এই হঠাৎ করে যখন আমি আগে আলের গরু ফালতাম, গরুর সমস্যা হয়েছে, তখন এই গাবি দেখছে, দেখে তখন হেলে আমার হাসান ভাই পরামর্শ দিচ্ছে, হেলার পরামর্শ মতো কাজ করতে করতে দেখা গেছে যে নিজেরই অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে। অনেক সাধারণ বিষয়ে আমি ডাক্তারের কাছে সাথে শরণাপন্ন হই না, যদি জটিল কঠিন কোনো সমস্যা হয় তাহলে ডাক্তার শরণাপন্ন হই। মানে আপনি অভিজ্ঞতা হয়ে গেছেন। প্রিয় দর্শক, আসলে উনি নিজে নিজে অভিজ্ঞতা হয়ে গেছে, যেটা আসলে ডাক্তার কাছে যাইতে হয়, যদি কখনো ওষুধ মশুদ লাগে তখনও যাইতে হয়। তাছাড়া মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্টগুলো আপনি নিজে দিচ্ছেন, প্রাথমিক যে সমস্যাগুলো সেগুলো আপনি নিজেই দিচ্ছেন। খামার টেনে ভোজ পরিকল্পনা কি আপনার? আমার পরিকল্পনা অনেক ঊর্ধ্বে। আমি চাইতেছি যে আগামী 2 বছরের ভিতরে 10 টাকা এরকম 10 টাকা যোগানির। তো 10 টাকা যোগাইতে তো টাকার প্রয়োজন। আচ্ছা, দেখা যাক আস্তে আস্তে কিলাত করা যায়, বা এটা তো মালিকের ইচ্ছা। আপনার এলাকায় দেখছি আমি প্রায় বাড়িতেই 2টা-3টা করে গাভী আছে, যে এলাকায় ঢুকছে আপনার এখানে। তো তাদেরকে আসলে কি দুধ বেচতে প্রবলেম হচ্ছে না, আপনাদের সমস্যা হচ্ছে না? আমাদের তো সমস্যাটা দুধ যখন বেশি দেয়, এই যদি আমাদের এলাকা থেকে মিল বেটা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, এইরকম যদি কোনো একটা সংস্থায় যে কোনো এক জায়গায় স্টেশন করে দুধ নিতে হয়তো দেখা গেছে যে আমাদের খামারি লেগে অনেক সুযোগ সুবিধা হইতো, কিন্তু আমরা তো এই ধরনের সুযোগ সুবিধা পাইতাছি না। দুধ যদি উৎপাদন এলাকায় বেশি হয়ে যায় তখন তো করিমগঞ্জ বাজারে বেচতে হয়, তখন তো কোনো পার্টি পাওয়া যায় না, দুধ বেচতে খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনার সময় দিচ্ছেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসলে আওয়াল সাহেবের যে খামারটি দেখলেন, বিস্তারিত আওয়াল সাহেবের সাথে কথা বললাম। আসলে উনি একটা গাভী দিয়ে শুরু করে, আসলে একটা শুরু করে উনি মোটামুটি এখন 4টা গাভী ওনার, আর বাছুরের সাথে বাছুর আছে। তো আসলে 4টা গাভী দিয়ে একটা সংসার পরিচালনা করা সম্ভব। এই এলাকায় দেখছি অনেকগুলাই খামার আছে, খামার বলতে ওরকম খামার না, হয়তো একটা বাড়ি 2টা-3টা করে গরু আছে, কিন্তু আসলে এই এলাকায় যে সমস্যাটা হলো দুধ বিক্রির প্রবলেম। তো যদি কোনো ডেইরি ফার্ম, চিলিং সেন্টার বা বাগাবাড়ি মিল্ক বেটা যাই হোক, যদি এই এলাকায় যদি একটা ডেইরি ফার্ম হয়, একটা চিলিং সেন্টার হয়, তাহলে এলাকার যারা গরু আছে যারা পালন করে তারা টিকে থাকবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতার গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে।